শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শোকজ নোটিশ পাঠিয়ে জবাব চাইল কমিশন। আগামীকাল সকাল 10টার মধ্যে তাকে জবাব দিতে বলেছে কমিশন। বিষয়টি নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানুতোর তুঙ্গে। শুধু প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাই নন, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষও রবিবার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু নিয়ে যে মন্তব্য করেন তা ঘিরেও তুমুল বিতর্ক তৈরি হয়েছে। আর যদি বাড়াবাড়ি করে শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে, সেই জন্য সাবধান থাকুন। শীতলকুচি নিয়ে এই মন্তব্যের জেরে এবার বিজেপির রাজ্য সভাপতির জবাব তলব করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল 10টার মধ্যে উত্তর দিতে হবে। কমিশন চিঠিতে জানিয়েছে দিলীপ ঘোষের মন্তব্য উস্কানিমূলক, এর ফলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। কমিশনের নোটিশে আদর্শ আচরণবিধির 1 ও 4 নম্বর ক্লজ অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা প্রার্থী এমন কোনো আচরণ করতে পারেন না যা বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়গত বিভেদ সৃষ্টি করতে পারে। কমিশন মনে করছে দিলীপের মন্তব্য এই ধারা লঙ্ঘন করেছে। কমিশন এও মনে করছে দিলীপের মন্তব্যে 1951 জনপ্রতিনিধিত্ব আইন এবং ভারতীয় পেনাল কোডের 153 এ ধারার 1 নম্বর উপধারা লঙ্ঘিত হয়েছে, অর্থাৎ ধর্ম, জাতপাত বা ভাষাগত ভিত্তিতে বিভেদ সৃষ্টির মতো বিষয়গুলি আসছে আইনের এই ধারায়। দিলীপ ঘোষকে নোটিশ পাঠিয়েছে, তারা যে কথা বলছে 10 জনকে মেরে দাও, 4 জনকে কেন মারলো, এত অল্প কেন মরলো, এই যে কথাগুলো বলছে, এর জন্যই তো এদের পুরো ইলেকশনই বাইন করে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের পাশাপাশি বিজেপির দিকে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। মমতা ব্যানার্জির অনেক নাটক আমি দেখেছি জীবনে। আজকে বিজেপির নেতারা যে ভাষায় কথা বলছে, যে বাংলা জুড়ে শীতলকুচি করব, সিআরপিএফকে বলবো বুকে গুলি মারতে, মমতা ব্যানার্জি আপনি দুর্বল, তাই এরা এখনো বলে বেড়াচ্ছে। আমরা যদি সরকারে থাকতাম এইসব বিজেপি নেতাদের এইসব বাতিলার পর, এইসব ভাষণের পর ঘাড় ধাক্কা দিয়ে জেলে ভরে দিতাম। বিজেপি নেতাদের প্রতি নির্বাচন কমিশনের মনোভাব এত নরম কেন? একের পর এক বিতর্কিত মন্তব্য করেও তারা ছাড়া পাচ্ছেন কি করে, প্রশ্ন বামেদের। নির্বাচনী বিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা যদি ইলেকশন কমিশন না নেয়, তাদেরকে যে ক্ষমতা সংবিধান দিয়েছে সেটাকে যদি প্রয়োগ না করে, তাহলে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন কী করে হবে? এটা তো তারা কাস্টোডিয়ান, তাদেরকে যেটা করাটাই হচ্ছে সংবিধান সম্মত ব্যবস্থা, না করাটা হচ্ছে সংবিধানকেও অমান্য করে। রাহুল সিনহার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দিলীপ ঘোষের কাছে গেছে নোটিশ, তিনি এ ব্যাপারে কি জবাবদিহি করেন সেটাই এখন দেখার। অনির্বাণ বিশ্বাস, মুন্না অগ্রওয়াল ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি আপনাদের বাগুইয়াটিতে নিয়ে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। ভাষা, প্রধানমন্ত্রীর এই ভাষা শোভা পায় তার মুখে, যাকে ভারতবর্ষের মানুষ নির্বাচিত করেছে, এই ভাষা তার মুখে শোভা পায়। মায়েরা বলুন, এই রকে যারা আড্ডা মারে, পাড়ার চ্যাংড়ারা এই ভাষায় কথা বলে, আর তার যোগ্য প্রতিনিধি শ্রমিক ভট্টাচার্য তার কেচ্ছা তো ফেসবুকে দেখে নিয়েছে। তাকে আপনারা নির্বাচিত করবেন না আমাদের সকলের বাড়ির মেয়ে, ঘরের মেয়ে অদিতি মুন্সিকে নির্বাচিত করবেন? সিদ্ধান্ত আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। একদিকে পরিযায়ী পক্ষী আর একদিকে ঘরের লক্ষ্মী, তাকে নির্বাচিত করবেন, সিদ্ধান্ত আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিন আপনি এমন একটা সরকার চান যে সরকার দিল্লির রিমোট কন্ট্রোল হয়ে থাকবে। দিল্লি বলবে, তারপর আপনার এলাকায় ড্রেনের কাজ শুরু হবে, একটা লাইট লাগবে, নিকাশি কাজ শুরু হবে, উন্নয়নের রাস্তার কাজ শুরু হবে, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন শুরু হবে, খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু হবে। না আপনি এমন সরকার চান আগামী দিন দুয়ারে দুয়ারে আপনার বাড়িতে গিয়ে পরিষেবা পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে? সেই সিদ্ধান্ত আজকে আপনাকে এই সভা থেকে নিয়ে ফিরতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার পাড়ায় একটা রাস্তা হবে, এখান থেকে যদি শ্রমিক বাবুরা যেতে, তারপর দিলীপ বাবুকে জিজ্ঞেস করবে যে রাস্তা করবো কিনা। দিলীপ বাবু বলবে দাঁড়াও, আগে দিল্লির অনুমতি নিয়ে আসি। মোদিজি বললে রাস্তা হবে, মোদিজি বললে আলো লাগবে, মোদিজি বললে নিকাশি কাজ শুরু হবে, মোদিজি বললে টিউবওয়েল লাগবে, মোদিজি বললে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে। রিমোট কন্ট্রোল সরকার, আপনারা সেই সরকার চান দিল্লি স্থাবক হয়ে আগামী 5 বছর বেঁচে থাকতে? না আপনারা নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে বাংলাকে দিল্লির দরবারে, ভারতের দরবারে 1 নম্বরে পৌঁছে দেবেন? সেই সিদ্ধান্ত আপনাদের নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে।
জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।